আমি কিন্তু আমার বাড়ির কোনো কাজকর্মই করি না, সমস্ত কাজ কিন্তু আমি আমার শাশুড়ি মাকে দিয়ে করিয়ে নিই। আমি কেন কাজ করব? শাশুড়ি মা যখন আছে বাড়ির সমস্ত কাজ কিন্তু আমার শাশুড়ি মাই করবে, এরকম ধারণা যারা রাখো তারাই কিন্তু তোমরা আমাকে এরকম মন্তব্য করো। আমার মনে কিন্তু কোনোদিন এরকম ছিল না যে আমি আমার শাশুড়ি মাকে দিয়ে সব কাজ করাবো আর আমি পায়ের ওপর পা তুলে বসে থাকবো। একটা বাড়িতে কিন্তু রান্না ছাড়া আদার্স অনেক কাজ থাকে, যেগুলো তোমরা নিজেরাও জানো, কিন্তু তোমাদের তো উদ্দেশ্য ওই একটাই, যারা ভিডিও করে তাদেরকে খারাপ কমেন্ট করা। জানি আমি সবার উদ্দেশ্যে বলছি না, কিছু কিছু মানুষ 100 জনের মধ্যে 10 জন খারাপ কমেন্ট করে আমাকে, আর তার মধ্যে 90 জন কিন্তু আমাকে ভালো কমেন্টই করে আর আমাকে ভালোবাসে, আর তারা ভিতর থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করে। কিন্তু বাকি 10 জন এত খারাপ কথা বলে, মাঝে মাঝে ইচ্ছা হয় যে আমি আর ভিডিওই করব না। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি আমার সারাদিনের কাজকর্ম, এমনকি আমার নয় বাকি সবার কাজকর্ম আমরা কে কী করছি টুকটাক করে সেটা শেয়ার করব। আর দেখো নিচে চলে এসেছিলাম, এখানে কিন্তু আমার মেয়েকে নিয়ে আমার শাশুড়ি মা আদর করছে, মানে তার নাতনিকে আদর করছে। আর এই ফাঁকেই কিন্তু আমি যাব ওপরের কাজকর্ম করতে। এখন কিন্তু সকাল হয়েছে প্রায় 8টা, এখন কিন্তু ঘরে কাজকর্ম করতে হবে। অনেকেই কমেন্ট করবে আবার সকাল 8টার সময় কথা উঠে আবার বড় বড় কথা বলছো। যার বাচ্চা থাকে সে জানে, আমার মেয়ে সারা রাত জেগে থাকে, ভোরবেলার দিকে কি একটু ঘুমাই আর সকাল হতেই উঠে পড়ি। আর এই দেখো সকালবেলায় মেয়েকে নিয়ে চলে এসেছে, ও একটু পটি করেছিল তো ওকে ক্লিন করে পরিষ্কার করে খাইয়ে আবার ঘুম পাড়াতে হবে। ওকে না ঘুম পাড়ানো অবধি কিন্তু ঘরের কোনো কাজকর্মই আমার হবে না। আর আমি যখন ওকে রেডি করছি তখন দেখো ওর বাবা ওর সঙ্গে খেলা করছে, ও না হলে প্রচণ্ড কান্নাকাটি করে, ওকে একটু এঙ্গেজ রাখার জন্য এটা করা হচ্ছিল। আর তোমরা কারা কারা মানে স্বামীর হেল্প পাও সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে প্রচণ্ডই হেল্প করে। দেখো একটা বাড়িতে সবাই সবাইকে সাহায্য করবে, এটাই তো স্বাভাবিক। একজন সব করবে আর একজন কিছুই করবে না, এটা তো হয় না। আর হ্যাঁ, যে ডেলিভারি হওয়ার পরে যে মা, তার কিছুদিন রেস্টের প্রয়োজন হয়, তো আমিও 1 মাস মতন রেস্ট করেছি। আর এখন আস্তে আস্তে কিন্তু নিজের ঘরের কাজকর্ম নিজেই করছি। আমার মায়ের আগে ছিল, আমার মা চলে গেছে। হ্যাঁ, আর এটা বলতে পারি রান্নার পুরো দায়িত্বই আমার শাশুড়ি মা দেখছে। দেখো বিয়ের প্রায় 3 বছর, 2.5 বছরের মতন তো আমিই রান্না করেছি না, কিন্তু এখন আমি পেরে উঠছি না। কিন্তু একদিন আমি আবার সংসারের হাল ধরবো, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে, যেটা আমার পরিবার বুঝেছে, কিন্তু তোমরা কেউ বুঝতে পারছো না। যাই হোক, ছোট্ট ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। আর এই দেখো মা কিন্তু বাবাকে খাইয়ে দিচ্ছে, বাবা যেহেতু অসুস্থ ছিল, আরও বেশি হয়ে গেছে, দিন যত যাচ্ছে বাবার শরীর কিন্তু খুবই খারাপ হচ্ছে। তোমরা অনেকেই বলেছো ভালো ডাক্তার দেখাও, দেখো যতটা ভালো ডাক্তার দেখানো যায় ততটা পর্যন্ত গিয়ে আমি ওনাদের মানে চিকিৎসা করার চেষ্টা করছি আমরা। কিন্তু ওই যে যাকে বলে না, ভগবান না চাইলে কিছুই করার নেই। আর অনেকে বলেছিল বাইরে নিয়ে যেতে, তবে আমি বুঝতে পারছি না বাইরে নিয়ে গেলে আদৌ ভালো হবে কি না। আর বাড়ির একমাত্র ছেলে আমার হাজব্যান্ড, তো পুরোপুরি বাইরে যেতেও পারছে না, অনেক রকম সমস্যা আছে, টাকা পয়সারও সমস্যা আছে, সবই বোঝো। তো বাইরে তো ওরকমভাবে যাওয়া যায় না। যাই হোক, আগে কিন্তু বাবা নিজে হাতেই খেত, এখন বাবার এতটাই শরীরটা খারাপ হয়ে গেছে মাকে কিন্তু খাইয়ে দিতে হয়। আর মায়ের হাতে খেতে বাবা এত বেশি আনন্দ পায় যে বাবা এখন সত্যি কথা বলতে নিজে হাতে খেতেই চায় না। আর এখন দেখো বেলা 11টা বাজে, এখন কিন্তু আমার বর আমার জন্য খাবার নিয়ে আসছে। ভাবতে পারছো, মানে এত কাজের চাপ পড়ে যায়, সব তো ক্লিপ করা যায় না। যখন আমার মেয়েকে আমার বর নেয় তখন আমি ঘরের কাজ করি, তো তখন আমার বর মেয়েকে রেখে আমার ভিডিও করতে পারে না বলে তোমরা দেখতে পাচ্ছ না। আর নিচে গিয়েও ভিডিও করতে পারে না, মা কী করছে তোমাদের দেখাতে পাচ্ছি না। শুধু এটুকু বললাম যে 11টা বেজে গেছে, এখন আমি একটু মুখ ঠুক ধুয়ে ফ্রেশ হয়েছি, এখন না আমি সকালে টিফিন খাবো। ভাবো, যে মেয়ে আগে সকাল 9টার সময় টিফিন খেতাম আর 12টার সময় দুপুরের খাওয়ার দাওয়ার খেয়ে নিতাম, সে কিন্তু সকাল 11টায় এখন ব্রেকফাস্ট করবে। আর ব্রেকফাস্ট দেখে তোমরা নিশ্চয়ই অনেক হাসবে যে এটা কোনো ব্রেকফাস্ট হলো। দেখো আমাকে সবাই বলেছে এই সময় আমি যত পেট ভরে খাবো আমার বাচ্চার খাওয়া তত ভালো থাকবে, তৈরি হবে আর কি। তো সেই জন্য আর কি ডাল ভাত এগুলো পেট ভরে খাই, আর ডিমটাও খাই, যাতে করে আমার বাচ্চার খাওয়ার কোনো অসুবিধা না হয়। আর এদিকে দেখো খাবো কি, আমার মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে টুকটাক কাজকর্ম করছিলাম, তারপরেই কিন্তু ম্যাডাম উঠে পড়েছে। তারপর আমার বড় ওকে নিল, নেওয়ার পর আমি একটু খাওয়া দাওয়া করে তারপর দেখো আমি ওকে নিয়ে এখন কোলে কোলে আবার ঘুম পাড়াচ্ছি, কারণ এখন আরও অনেক অনেক কাজ আছে। সমস্ত কাজ কিন্তু ওকে ঘুম পাড়িয়ে কমপ্লিট করতে হবে। আর ও না প্রচণ্ড বেশি কোলে থাকতে ভালোবাসে, হয়তো আমাদের জন্যই অভ্যেস হয়ে গেছে, ও কোল ছাড়া মোটেই থাকতে চায় না, হয় আমার নয় ওর বাবার। আর যেহেতু শাশুড়িমা নিচে মানে কাজ করে, তো শাশুড়িমাকে তো সবসময় পাঠানো হয় না, আর হাঁটু ব্যথা বলে উনিও সবসময় আসতে পারে না। নিচের কাজকর্মটা যদি উনি সবটাই একাই সামলায় তো ওনার পক্ষে আসার সময়ও হয়ে ওঠে না। তো আমরা দুজনে মিলেই কিন্তু আমাদের মেয়েকে সামলে নিই। আর আছে দেখো ডাল, আর আছে নিরামিষ তরকারি, আর করেছে ডিমের তরকারি। আমি না মাছের থেকে ডিম খেতে ভীষণ ভালোবাসি, আমার ডিম পেলে আর কিচ্ছু লাগে না। তো তোমরা কারা কারা আমার মতন ডিম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি আমাদের রোজকার কে কী কাজকর্ম করি, কে কীভাবে দিন কাটায় দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। আমি চেষ্টা করব যে সমস্ত ক্লিপ আমরা কে কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার। এবার তোমরা অনেকে বলতে পারো যে খাবারটাও মুখে তুলে দিয়ে আসা হচ্ছে, দেখো আমি এখন মেয়েকে নিয়ে কী করে নামবো বলো তো। তো ওই জন্য আমি আর কি মেয়েকে নিয়ে রেখেছিলাম ওপরে, আর ওর বাবা এসেছিলো, সে খাবারটা নিয়ে গেল। আমরা কিন্তু মিলেমিশে থাকতেই ভালোবাসি। ভিডিওটাকে